আমি ভেবেছি শুধু আমার একারই বোধহয় পুজোর শপিং এখনো কমপ্লিট হয়নি। ও মা, নিউ মার্কেটে এসে দেখি না, আমার মতো এরকম দলে দলে লোক আছে যাদের এখনো পুজোর শপিং বোধহয় কমপ্লিট হয়নি। নিউ মার্কেটে এসে পৌঁছতে না পৌঁছতেই চারিদিকে দোকানপাট দেখবো কি, কালো মাথায় পুরো রাস্তাটাই মনে হচ্ছে যেন কালো হয়ে গেছে। যাই হোক, নিউ মার্কেটে তো এসেছিলাম একটি বিশেষ কাজে। স্টিচ গাঁথায় একটা নতুন কিছু করার প্রচেষ্টা করছি আমি আর এবি দুজনে মিলে। যদিও এটা এবিরই একটা আইডিয়া, তো দেখা যাক কি হয়। অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করব, জিনিসটা আগে তৈরি হোক তারপরে। তো তোমরা দেখতেই পারছো আমরা কিছু একটা ডিজাইন করার চেষ্টা করছি। একটা সিম্পল ফ্ল্যাট একটা পিসকে সুন্দর করে ডিজাইন করলে কেমন দেখতে লাগে সেইটাই আমরা দেখার চেষ্টা করছি। তো দেখা যাক, যদি ভালোভাবে বানাতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক, নিউ মার্কেটে এসে তো আমরা একটা দোকানে ঢুকেছি, সেখানে আমরা ম্যাচিং করে কাপড়, লেস, তারপরে কীরকম কী ডিজাইন করব সেসব দেখলাম, কেনাকাটাও করলাম। এখান থেকে বেরোতে না বেরোতেই দেখলাম খুব সুন্দর ডোরম্যাট, মানে পাপোশের দোকান। এত সুন্দর সুন্দর কালারফুল পাপোশ দেখলাম, ভাবলাম দুটো কিনেই ফেলি। এমনি দিওয়ালির আগে অনেক কাজ থাকে, এই কাজটা না হলে একটু এগিয়েই রাখলাম। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর কয়েকটা পাপোশ কিনেছি, তোমাদেরকে পরে নিশ্চয়ই একদিন দেখাবো। আমার পুজোর কেনাকাটা হোক না হোক, বাড়ির জন্য কিছু একটা নিয়ে ফিরছি। সব কাজ মিটিয়ে ভালোই ভালোই বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। রাস্তায় আস্তে আস্তেই দেখলাম বাবা বিশ্বকর্মাকে। এবছর নরঘাটে বিশ্বকর্মা পুজোতে আমি আর এবি কেউই যেতে পারিনি, তো বাবা আমাদেরকে এখানেই দর্শন দিয়ে দিল।